শিকার হয়ে হাসির মঞ্চে যায় আমরাও মুসলমান। আবার যারা আমাদেরকে মারে, যারা আমাদেরকে ধরে, যারা আমাদেরকে রক্ত ছড়ায়, এখন তাহলে হিসাবে তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ, এটা তো কাগজ কলমে ঠিক আছে, কিন্তু বাস্তবতা তো মিল পাই না। আসল কথা হচ্ছে নাম যদি জিহাদুল ইসলাম হয়, নাম যদি ইমান আলী হয়, নাম যদি রমজান আলী হয়, এই নাম দিয়ে মুসলমানিত্ব প্রকাশ পাওয়া যায় না। মুসলমানিত্ব প্রকাশ করতে হলে তার কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে প্রমাণ পেশ করতে হবে। কথা বলছেন কি? আমার ভাইরা বলেন তো, আবু জেহেল এর নাম কি আসলে? আবু জেহেল নাম কি? আবুল হাকাম। কিন্তু কেন আবুল হাকাম বলো? কারণ একটাই, প্রায় ১,৫০০ বছর পরে এই আবুল হাকামেরা এমন কোন অন্যায় নাই যা তারা সমাজে ছড়িয়ে দেয় না। কথা বলা ঠিক কিনা? যুব সমাজের একটি অংশ তাফসীরুল কোরআন মাহফিলে আসছে, আমরা মাহফিলের পক্ষ থেকে তাদের সুস্বাগতম বলছি। আল্লাহ পাক তাদেরকে কবুল করুন বলছি আমি। আমার বক্তব্য খেয়াল করুন, ১,৫০০ বছর পরে আবুল হাকামেরা এমন কোন অন্যায় নাই যা সমাজে ছড়িয়ে দেয় না। হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, অশ্লীলতা, বেহায়া, মদ, সুদ, জুয়া, এমন কোন অপরাধ নাই যা আবুল হাকামেরা ওই সময় সমাজে ছড়িয়ে দেয় না। সমস্ত পাপ সমাজে ছড়িয়ে দিয়ে একটা অন্ধকার কায়েম করে ফেলেছিল, যার কারণে ওই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, মানে অন্ধকারের যুগ বলা হয়। এবার খেয়াল করুন, এটা বললাম প্রায় ১৫০০ বছর আগের কথা। এরপরে এই যে আমাদের মাঝ থেকে যে ১৫-১৬ বছর বিদায় নিল, এর ভিতরে দেখেন যারা শাসক গোষ্ঠীর দায়িত্বে ছিলেন, আপনারা অবশ্যই আমার সঙ্গে একমত হবেন, তারাও এই মুসলিম জনপদে এমন কোন অন্যায় অপরাধ নাই যা তারা ছড়িয়ে দেয় না। হত্যা, ধর্ষণ, গুম, খুন, অশ্লীলতা, ব্যবহার, সম্পদ পাচার, এরকম ধরনের অনেক অপরাধ তারা সমাজে ছড়িয়ে দিয়ে একটা পাপের রাজ্য কায়েম করে ফেলেছিল। কথা বলে ঠিক না? এই ১৫-১৬ বছরে এই পাপের রাজ্য কায়েম করার মাধ্যম দিয়ে যে অন্ধকার কায়েম করেছিল, আমি হিসাবটা যখন মেলাতে যাই তখন পরিষ্কার হয়ে যায়। ১,৫০০ বছর পূর্বে যদি আবুল হাকামেরা এইরকম অন্যায় অপরাধের মাধ্যমে পাপের রাজ্য, অন্ধকার রাজ্য কায়েম করার জন্য ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হতে পারে, তাহলে এই ১৫ বছরে এই একই ধরনের আবু জেহেলদের মতো সব পাপ তারাও কায়েম করেছে, যার কারণে ইতিহাসে ওইটা যদি হয় আইয়ামে জাহিলিয়াত, তাহলে অবশ্যই এটা হতে হবে আওয়ামী জাহিলিয়াত। ঠিক না? আইয়ামে জাহিলিয়াত এবং আওয়ামী জাহিলিয়াতের মধ্যে কোনো তেমন পার্থক্য নাই। এই জন্যে তারা যতই মুসলমান নিজেদেরকে দাবি করুক, বরং তারা মুসলমান নয়, তারা আমার বন্ধুগণ খেয়াল করুন, সে আবু জেহেলদের উত্তরসূরিরা আর কিয়ামত পর্যন্ত থেকে যাবে। তারাই সবসময় আমাদেরকে ধরার জন্য, পাকড়াও করার জন্য চেষ্টা চালাচ্ছে। এজন্য তাদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য আল্লাহ পাক যে ব্যবসাটা করতে বলছেন, জান্নাতি কাতারবন্দি হয়ে সারিবদ্ধ হয়ে তাদের সামনে দাঁড়াতে হবে। যদি আমরা দাঁড়িয়ে যাই, সংখ্যায় কত আছে এটা দেখার দরকার নাই, অস্ত্র আমাদের কি আছে কি নাই এটা দেখার দরকার নাই। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কাতারবন্দি হয়ে সারিবদ্ধভাবে যদি দাঁড়িয়ে যেতে পারি মজবুত ঈমান নিয়ে, তাহলে পৃথিবীর কোনো বাতিল শক্তি আমাদের সামনে দাঁড়ানোর সাহস পাবে না। এবং তার সীসা খেলা প্রাচীরের মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এই জমিন দেখেন, যদি সীসা খেলা প্রাচীরের মতো যুব সমাজ, ছাত্র সমাজ যদি অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াতো, তাহলে আমরা কি এই কথাগুলো আজকে আপনাদের সামনে বলতে পারতাম? কথা বলতে পারতাম কি? যুব সমাজ, আহারে
যাদেরকে নিয়ে হতাশাগ্রস্ত ছিলাম, ভাবতাম এরা তো পড়ালেখায় দুর্বল, এরা মোবাইল আসক্ত, এদের সামনে এদের জীবন তো মানে অন্ধকার, এদের দ্বারা জাতির কোন কল্যাণ হবে, এই ধরনের নানা চিন্তায় আমরা একেবারে হতাশাগ্রস্ত হয়ে থাকতাম। কিন্তু আল্লাহ পাক আমাদের সমস্ত চিন্তা চেতনাকে পাল্টে দিয়ে এই যুবকদেরকে টার্গেট করে, ছাত্র সমাজকে টার্গেট করে, তাদের মাধ্যম দিয়ে এই জমিন থেকে জালেমের জুলুমের অবসান করেছেন। কথা বলা ঠিক না? অতএব আল্লাহ পাক যুবকদেরকে ভালোবাসেন, অনেক ভালোবাসেন, মহব্বত করেন। যুবকদেরকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এই যুবকদের দ্বারাই যুগে যুগে ইসলামের পতাকা বিভিন্ন ভূখণ্ডে উড্ডীন হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য সাহস নিয়ে যুব সমাজ যখন দাঁড়িয়েছে, আল্লাহ পাক সাহায্য করেছেন। সারিবদ্ধ হয়ে কাতার বন্দী ভাবে যখন তারা দাঁড়িয়ে গেছে অন্যায়ের বিরুদ্ধে, আল্লাহ পাক বিজয় দিয়েছেন। দয়া করে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, কিন্তু এই বিজয় কিন্তু চূড়ান্ত বিজয় নয়। আসল বিজয় আনতে হলে আরেকবার সাহস করে দাঁড়াতে হবে। সেটা হলো দিনের বিজয়। কিসের বিজয়? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। কথা বলে, সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। তাই নাই 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো আমার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশমনি, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো স্বামীর বাড়ি। নাই নাই নয় আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে তুমি দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। বিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। এজন্য যুব সমাজ, ছাত্র সমাজ আরেকটা বান্ধব তারা কাতার বন্দী হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়, তাদের সঙ্গে আমাদের সহযোগিতা করার দরকার আছে না? আমার বন্ধুগণের সঙ্গে প্রয়োজনের জন্য জান এবং মান দুইটাই খরচ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করবেন? উদ্দেশ্য যদি নবীজি সহ সমস্ত পয়গম্বরদের পাঠানোর উদ্দেশ্য যদি এটাই হয় যে এই জমিনে যত মানুষের তৈরি করা আইন আছে, সমস্ত আইনের উপর আল্লাহর আইনকে বিজয়ী করা লাগবে, এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ পাক ব্যবসা করতে বলছেন, জান এবং মাল দিতে বলছেন। তার মানে এই জমিনে, পৃথিবীর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য, বিজয়ী করার জন্য অবশ্যই দুইটা শর্ত পূরণ করা লাগবে। কয়টা শর্ত? দুইটা শর্ত। একটা হলো মালের কোরবানি, আর একটা হলো জানের কোরবানি। কয়টা হলো? দুইটা কোরবানি অবশ্যই করা লাগবে, এইটা শর্ত। এবার আসেন যে শর্তটা পূরণ করেছেন সাহাবায়ে কেরাম। এবার একটু ইতিহাসে চলে যাই, সাহাবায়ে কেরাম কেমন করে এই দুইটা শর্ত পূরণ করলেন। যুদ্ধের দাম বেজে উঠেছে, তাবুক যুদ্ধে দাম বেজে উঠেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করে দেন, তারা যেন রেডি হয়ে যায়, প্রস্তুতি নিয়ে নেয়। কারণ লক্ষ লক্ষ
রোমান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করা লাগবে, তাদেরকে আপনি প্রস্তুতি গ্রহণ করতে বলুন। আর ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই এই যুদ্ধে সবাইকে অংশ নিতে হবে, কাউকে বাদ থাকা চলবে না। খেয়াল করে, সবাইকে অংশ নিতে হবে, কেউ যেন বাদ না থাকে, এইভাবে ঘোষণা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাচ্ছেন যে রাসূলুল্লাহ এই তাবুক অভিযানে, তাবুক যুদ্ধের জন্য সবাইকে আপনি উদ্বুদ্ধ করুন, শুধুমাত্র যাদের হাত নাই, পাও নাই, যারা এরকম প্রতিবন্ধী, অথবা যারা অন্ধ, অথবা যারা পাগল, অথবা যারা এবং বেশি বৃদ্ধ, একেবারে চলতে পারে না, নড়তে পারে না, অসুস্থ, বিছানায় পড়ে আছে, এই জাতীয় যারা আছে তাদেরকে বাদ দিয়ে আর বাকি যারা থাকবে, ছোট হোক, বড় হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, যদি সুস্থ থাকে, অবশ্যই সকলকে এই তাবুকের অভিযানে অংশ নিতে হবে। এটা কারণা আল্লাহ রাব্বুল আলামিন করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ঘোষণা করতে আল্লাহর নবীকে শোনায় দিলেন, সেটা হলো ইনফিরু কিফাতাও ওয়া সিকালা ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ যালিকুম খায়রুন লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে সকলকে জানায় দিচ্ছি, আপনিও তাদের জানায় দেন।